আমাদের বাঙালিদের শুভ অনুষ্ঠান মানেই কিন্তু রসগোল্লা মাস্টই মাস্ট। আর সেই রসগোল্লা ছাড়াও আরও একটা জিনিস আমরা যে কোনো পুজো অনুষ্ঠানে সব সময় ব্যবহার করি, তা হলো জাফরান বা কেশর। এই দুয়ে মিলে আজকে তৈরি করব জাফরানি রসগোল্লা। একদম উৎসবের মতন একেবারে ঝকঝকে সুন্দর, আর এত সুন্দর রেসিপি কি বলবো, উইদাউট ফেল আপনি যে কোনো সময় অনায়াসেই বানাতে পারবেন বাড়িতে। দেখুন কত সুন্দর, কত বড় বড় তৈরি হয়েছে এগুলো। একদম টইটুম্বুর রসে আমি একটু কেটে দেখাবো যাতে আপনারও বুঝতে অসুবিধা না হয় যেটা কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের থেকেও সুন্দর তৈরি হবে, আপনার হাতে তৈরি এই রসগোল্লা অপূর্ব সুন্দর তৈরি হবে। কিছু বড় রসগোল্লার সাথে ছোট রসগোল্লাও তৈরি করেছিলাম। আর এখানে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন চিপে দেখাচ্ছি কতটা জুসি, ভেতরটা পুরো জালিদার আর একদম দেখুন জুসি ভেতরটা। বড়টাও এরকমই হয়েছে, আমি শেষে দেখাচ্ছি। এবার 700 মিলিলিটার ফুড ফ্যাট মিল্ক, এখানে অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন, আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করছি। আর এখানে এই মালাইটা তুলে নিচ্ছি আমার আরও একটা রেসিপির জন্য, যে রেসিপিটা আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখুন, আপনার কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে যাবে। তবে পুরো মালাইটা তুলছি না, দেখুন সামান্য ওপরের যে মোটা মালাইটা সেটাই তুলেছি, কারণ পুরো মালাইটা তুললে ফুড ফ্যাট মিল্ক দিয়ে রসগোল্লা তৈরি করাটাই বেকার। তো এখানে দেখুন আমি ভিনিগার আর সমান পরিমাণ জল একটা পাত্রে মিশিয়ে রেখেছি, সেইটা আমি দুধটা একটু টেম্পারেচারটা যেই এরকম তুলতে তুলতে ডাউন হয়ে গেল তখন দিয়ে দিলাম। আর এই গ্রিন ওয়াটারটা যখন বেরিয়ে গেল তখন আমি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে কুকিং প্রসেসটা স্টপ করে দিলাম। এবার দেখুন আমি একদম ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। সেই সময় আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, তার উপরে মলমলের ফ্যাব্রিক রেখেছি, তার উপরে আমি স্ট্রেন করছি এই ছানাটাকে। এই ছানাটাকে এরকমভাবে ছেঁকে নিলে পারে এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা কিন্তু আমি ভাত তৈরি করতে, ডাল তৈরি করতে, রুটি তৈরি করতে ইত্যাদি বিভিন্ন খাবার কাজেও কিন্তু ব্যবহার করি। এটার মধ্যে এই পুরো মিল্ক যে প্রোটিনটা অনেকটাই এর মধ্যে রয়েছে, তাই এটা খাওয়াটা কিন্তু খুব ভালো, এটা নষ্ট করবেন না। তো এখানে এই রকমভাবে আমি এটাকে ছেঁকে নিলাম, আর এইভাবে যতক্ষণ পর্যন্ত এই জলটা বেরোবে আমি একটু ভালো করে চিপে নেব, কারণ এর মধ্যে ভিনিগারের জলটা মেশানো রয়েছে, ভিনিগার মিশ্রিত টক জল এটা। তো এবার এই জলটাকে সরিয়ে রেখে আবারও আমি এখানে রুম টেম্পারেচারে থাকা যে খাবার জল, কোনো চিল্ড ওয়াটার নয় বা গরম জলও নয়, দিয়ে আমি ভালো করে হাতে দিয়ে ডলে ডলে এটাকে পরিষ্কার করে নেব, যেন একটুও ভিনিগারের টক জল যেন এর মধ্যে না থাকে। এবার যে মলমলের ফ্যাব্রিকটাকে ভালো করে স্কুইজ করে নেব, যতক্ষণ পর্যন্ত এখানে দেখুন ধার বেয়ে একটা জল বেরোবে, সেই ততক্ষণ পর্যন্ত আমি এটাকে, জলটা যতক্ষণ পড়বে ততক্ষণ অবধি এটাকে স্কুইজ করতে থাকবো। তারপরেও আমি একটা কিচেন টাওয়েল দিয়ে জড়িয়ে রেখে দেবো এই ছানাটাকে। এই ছানাটা ভীষণ সফট আর একদম টাটকা ছানা করবেন, একদম মানে আজকে করলেন 3-4 ঘন্টার মধ্যেই রসগোল্লাটা তৈরি করে ফেলতে হবে, তবেই কিন্তু আপনার রসগোল্লা ভীষণ সফট আর এই রকমই তৈরি হবে। একদম কোনো কিছু লুকোছাপার ব্যাপার নেই, আপনি আমার মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, আপনার কাছে কেন লুকাবো। তো দেখুন এখানে আমি 1 কাপ চিনি নিলাম প্রথমে, তারপরে আরও 1 কাপ চিনি নিলাম, মোট এখানে 2.5 কাপ চিনি নিয়েছি। এই 2.5 কাপ চিনির জন্য আমি এখানে 5 কাপ জল দেব, মানে আর যতটা নিচ্ছি 5 থেকে 6 কাপ জল দিলেও আপনার কিছু অসুবিধা হবে না। তো এখানে আমি 5 কাপ জল দিয়েছি। একটু বড় পাত্র নেবেন, দেখুন আমি অনেকটা বড় কড়াই নিয়েছি, যেন রসগোল্লাগুলো অনেকখানি যা দেবেন তার ডাবল হয়ে যাবে, সেই অনুপাতে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো যা চিনি নিচ্ছেন সবসময়তেই তার ডাবল কিন্তু জল নেবেন। চিনি যদি 1 কাপ নেন, আপনি অল্প পরিমাণে করছেন, 500 মিলিলিটার দুধে করছেন, তাহলে আপনার 1 কাপ চিনিতেই হয়ে যাবে, তাহলে আপনি 2 কাপ কিন্তু জল দেবেন, এইভাবে আর কি দেবেন। এবারে দেখুন আমি একটু কেশর দিলাম, যেহেতু আমি কেশরি রসগোল্লা বানাচ্ছি, এতেই এর কালারটা চলে আসবে। আর কিছুটা ছোট এলাচ 3-4টে আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আপনি থেঁতো করে নিয়েও কিন্তু দিতে পারেন। তো এইভাবে এটা এর সাথেই ফুটবে, আর কালারটা অলরেডি দেখুন ছাড়তে শুরুও করে দিয়েছে। তো এটা এখানে তৈরি হতে থাকুক, আমরা রসগোল্লাগুলো তৈরি করব। হ্যাঁ, আমি একটু গোলাপ জলও দিয়েছি এর মধ্যে। এবার আমি এই ছানাটাকে নিয়ে নিয়েছি, এটা একদম ঠিকঠাক আছে, মানে খুব বেশি ড্রাইও হয়ে যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। তো
তো আমি এখানে ছানাটাকে নিয়ে নিলাম। ছানাটা নিয়ে নেবার পরে এখানে হাতের তালুর সাহায্যে আমরা ছানাটাকে স্ম্যাশ করব। ছানার মধ্যে দেখুন একটা ক্রাম্বল ব্যাপার রয়েছে, সেটা ভেঙে যাবে, আর সেটা ভেঙে গিয়ে এটা একদম মাখনের মতন, সন্দেশের মতন একটা স্মুথ টেক্সচার চলে আসবে। তবে হ্যাঁ, দেখবেন যেন এর তেলটা যেন বেরিয়ে না যায়, তাহলে আবার রসগোল্লা ভালো হয় না। তো এইরকমভাবে হাতের তালুর সাহায্যে ডলে ডলে এই জায়গাটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তো তাই আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু হবে না। দেখুন আমি মুখে ভালো করে বুঝিয়ে বলছি, আপনি হাতের তালুর সাহায্যে ভালো করে ডলে ডলে দেখুন আগের মতন আর ক্রাম্বল ব্যাপারটা নেই, একটা স্মুথ জায়গায় চলে এসছে। এবার আমরা কয়েকটা পোর্শন করে ভাগ করব। যেহেতু একটু বড় রসগোল্লা তৈরি করছি, তাই জন্য আমি একটুখানি বড় বড় করে কাট করছি। আমাদের এখানে এগুলোকে রাজভোগ বলা হয়, তবে হ্যাঁ, রাজভোগের মধ্যে আরও কিছু মিশ্রণ এর মধ্যে অ্যাড করা হয়। আমি অত কিছু এখানে অ্যাড করিনি, তবে কিছু তো অ্যাড করেইছি। চলুন আমি আপনাকে দেখতে থাকুন, আমি আপনাকে সবটাই ডিটেলসে বলবো। মোটামুটি বেশ বড় বড় করে আমরা কিন্তু এখানে গুচিগুলো, মানে যেমন আটার লেচি কাটি ঠিক সেরকম করে পোর্শন করে ভাগ করছি ছানাগুলোকে। এই ছানাটা দিয়েই আমরা কিন্তু তৈরি করব দোকানের থেকেও সুন্দর ভীষণ সফট একটা রসগোল্লার রেসিপি। তো এই রসগোল্লাটা খেতে তো দুর্দান্ত হয়েছিল, মানে আপনি যদি আমার পাশে থাকতেন আপনাকে নিশ্চয়ই আমি এটা টেস্ট করাতাম। ভীষণ অপূর্ব অনবদ্য স্বাদের হয় এটা খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। সেদিনকে পুজো পার্বণ না থাকলে এমনিও তৈরি করতে পারেন। কিছুটা ছানা আমি নিয়ে নিলাম, তার মধ্যে যে মিল্ক প্যাকেটগুলো হয় 10 টাকা দামের, সেই 10 টাকা দামের মিল্ক পাউডারগুলো আমি এখানে পুরো একটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। নিয়ে একদম ছোট ছোট গুলি করে পাকিয়ে নিচ্ছি। একদম ছোট গুলি করে পাকাচ্ছি। এটা একটা ট্রাই করছি বলতে পারেন। তো এইরকমভাবে আমার করবার সময় একটু ভয় লাগছিল, আমার মিষ্টিটা নষ্ট হয়ে যাবে না তো, আমার মিষ্টিটা ছেড়ে যাবে না তো। তারপরে মনে মনে ভাবলাম যদি ছেড়েও যায় তাহলে তো সেটা মিশে গিয়ে রসের মধ্যেই মিশবে, তখন রসগোল্লার বদলে আমি না হয় একটুখানি এইরকম কেশরি সন্দেশই খেয়ে নেব বা আপনাদেরকে সার্ভ করব। না, কিছু হয়নি, এটা মজা করছিলাম। একদম সুন্দর রসগোল্লা হয়েছে, আপনার সামনেই তৈরি হচ্ছে, দেখতে থাকুন। তো দেখুন এর মধ্যে একটা বল দিয়ে দিলাম। আপনার কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে আপনি ছানার সাথে খোয়া ক্ষীরটাই বেশি করে মেশাবেন। আমি এই রকমভাবে এর সাথে একটুখানি নাটমেগ দিতে হয়, নাটমেগও দিয়ে দেবেন, একটু ছোটো এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো দেবার পর এই রকমভাবে সুন্দর করে বলগুলোকে রেডি করে এর মধ্যে দেবেন। আমি যখন করছিলাম খুব তাড়াতাড়িতে ছিলাম, আর আমি ঠিক রাজভোগ তৈরি করছিলাম না। সেই রেসিপি আবার একদিন আপনার সাথে অবশ্যই এরই মধ্যেই খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে আমি এই রকমভাবে রসগোল্লাগুলোর মধ্যে আমি এই রকমভাবে এই মিশ্রণটা আমি এর মধ্যে দিচ্ছি, আর এর মধ্যেই আমার কিন্তু রসটাও রেডি হয়ে গেছে। তাই জন্য কয়েকটা ছোট রসগোল্লাও করেছি, যাতে করে এর মধ্যে আমার বুঝতে সুবিধা হয় যে আমার যে বাইন্ডিংটা, যে হাতে করে আমি পাকিয়েছি গোল গোল করে, সেটা ঠিক আছে কিনা। আমি কিন্তু সুজি, ময়দা, আটা কিচ্ছু দিইনি, দেখতেই পেলেন, শুধুই হাতে করে মেখে দিয়েছি। দেখুন আমার একদম ঠিক আছে, না হলে প্রথমটা দিলেই কিন্তু ছেড়ে যেত। এখানে সবকটাকে একবারেই দুমদুম করে দিয়ে দেবেন না, একটা দেবেন, তারপরে 1 সেকেন্ড বাদে কি 2 সেকেন্ড বাদে আর একটা দেবেন। আপনি ফাস্ট ফরওয়ার্ডে দেখছেন বন্ধু, তাই জন্য এরকমভাবে রয়েছে। এবার হাই ফ্লেমে আমরা এটা কুক করব 10 মিনিট। 10 মিনিট বাদে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে পুরো। হ্যাঁ, এইরকমই এতটা বড় জায়গা নেবেন যাতে করে এই রসগোল্লাগুলো এই ডাবল সাইজটা পেতে এর সুবিধা হয়, না হলে এটা ডাবল সাইজ হবে না, আর একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর ভেঙে যাবে যখন তুলবেন। এবার এই চামচের নরম গোল অংশটা দিয়ে প্রত্যেকটাকে একটু করে উল্টে দিলাম। দেবার পর আরও কিন্তু আমি 10 মিনিট হতে দেব, তবে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। দেখুন এইরকম আঁচটা কমানো আছে, মানে মিডিয়াম আছে। তো এরপরও আমি আরও 5 মিনিট হতে দিয়েছিলাম। তো এখানে এইরকমভাবে এটা যখন তৈরি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যেহেতু এটা ফুটছিল তাই এখনও এই ফুটন্ত ব্যাপারটা রয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমার পাত্রটা অনেকটা বড় নয় বলে আরও অনেকটা বড় হওয়া উচিত ছিল, সেই জন্য একটা দিক কেশরী রং ধরেছে আর একটা দিকে রংটা ধরেনি। তো এইটাতে কোনো অসুবিধা হবে না, খেতে কোনো খারাপ হয়নি। তো ঠান্ডা হবার পর এই রকম দেখতে লাগছে, একটা দিকে কেশরী রংটা ধরেছে আর একটা দিকে কেশরটা আটকে রয়েছে। তো এই রকম দেখতে হয়েছে, কিন্তু অপূর্ব খেতে হয়েছে। কেশরের একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা এর সাথে মিশে গেছে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন রসগোল্লার রসের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা
অনবদ্য স্বাদের হয়েছিল। আর এই রকম একটা দুটোর গায়ে একটু ক্র্যাক হয়ে গেছে, কিন্তু ভেঙে টুকরো হয়ে যায়নি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, একদম রস টইটুম্বুর। তবে হ্যাঁ, আমি যেহেতু খোয়া ক্ষীর ব্যবহার করিনি, যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম, তাই আলাদা করে ভেতরে যে রাজভোগের মধ্যে যে জিনিসটা তৈরি হয় সেই ব্যাপারটা কিন্তু তৈরি হয়নি। যেখানে যেখানে যা যা হয়নি সেটাও যেমন বলছি, আর যেখানে যেখানে যা যা সুন্দর হয়েছে সেটাও তেমনই বলছি। তাই আমাকে ভরসা করে আপনি যদি আমার কোনো মিষ্টি তৈরি করে থাকেন, তাহলে আজকে বলবো এই মিষ্টিটা অবশ্যই তৈরি করুন। আর এগুলো হলো ছোট সাইজের রসগোল্লা। আমার মনে হলো যে কিছু ছোট সাইজের রসগোল্লাও তৈরি করি, যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। এই ধরনের ছোট সাইজের রসগোল্লা সামনে দোল আসছে, তাতে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। দেখুন কতটা জুসি হয়েছে। ঠিক কলকাতায় যে রসগোল্লাগুলো পাওয়া যায়, নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা, একদম হুবহু তাই। দেখুন কতটা ভেতরটা জাল জাল হয়েছে। আর এটা অনবদ্য খেতে হয়, মানে একবার মুখে তুলে মুখটা বন্ধ করে চুপ করে বসে থাকুন আর চিবাতে থাকুন। দুর্দান্ত লাগবে, কখন আপনার মুখে মিলিয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। তাহলে কবে বানাচ্ছেন আমাকে জানান কিন্তু। এবার বড় রসগোল্লাটাও একটা কেটে দেখাই, যেটার ভেতরটা একদম মিশে গেছে, কিছু কিন্তু তৈরি হয়নি। তাই বলে হতাশ হবেন না, খেতে দুর্দান্ত হয়েছিল। আমি তো আসলে রাজভোগ বানাইনি, একটু বড় রসগোল্লা, আর যদি এটা ভেঙে না যায় তার জন্যই আমি ওটা দিয়েছিলাম, যাতে করে রসগোল্লাটার সুন্দর বাইন্ডিংটাও ভেতর থেকে সুন্দর থাকে। তাই অবশ্যই বানান আর বানিয়ে খান, নিশ্চিন্তে বানিয়ে খান। আপনার রসগোল্লা সবাই বাবা তো বলবেই, আপনার নিজেরও আত্মতৃপ্তি হবে এত সুন্দর রসগোল্লা আপনি বানিয়েছেন বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।